আসসালামু আলাইকুম। আম্মু বানাবে আজকে গরু মাংস কোপ্তা। গরু মাংস কোপ্তা বানানোর জন্য ফার্স্টে আম্মু কতগুলো সলিড মাংস নিয়ে সেটাকে কিমা করে নিয়েছে। কিমা করে নিয়ে এখানে ফার্স্টে বুটের ডালকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। আর এখানে কতগুলো মশলা দিয়েছে, সেগুলো হচ্ছে গরম মশলার গুঁড়ো, অল্প একটু করে কাবাব যে প্যাকেটের মশলাগুলো থাকে সেটাও দিয়েছে অল্প একটু করে। আর সাথে দিয়েছে হচ্ছে আদা আর রসুনের গুঁড়ো একসাথে পেস্ট করা হয়েছে সেগুলো। আর সাথে যে আগে সিদ্ধ করে রেখেছিল চাল, তো সেগুলো দিয়ে দিবে। আর সাথে দিবে লবণ, আগে থেকে পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিল, ভালোভাবে ডুবো তেলে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিবে। আর সাথে দিবে হচ্ছে হলুদের গুঁড়ো আর অল্প একটু করে মরিচের গুঁড়ো, এগুলো খুবই সামান্য পরিমাণে দিতে হবে। তারপর সবগুলো একসাথে মিক্স করতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। মিক্সড করার পর তারপর আমি হালকা একটু চুলের মধ্যে দিয়ে সবগুলো একসাথে একটু হালকা গরম করে নিয়েছে। তারপর গরম করা হয়ে গেলে তারপর আমার চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে ব্লান্ড করে নিয়েছে। তো ব্লান্ড করা হয়ে গেলে তারপরে যে পুরো একদম মিক্সড করে, মানে একদম মিহি করে পেস্ট করতে হবে। পরে দেখতে পারতেছেন একদম মিক্সড হয়ে গিয়েছে, মিহি হয়ে গিয়েছে। আর তারপর আম্মু এক একটা করে কোপ্তা শেপ দিচ্ছিল। এই যে কত সুন্দর করে আম্মু কোপ্তা শেপ দিয়ে ফেললো। তো এই তো এক একটা করে শেপ দেওয়ার পর সবগুলো কোপ্তাকে এইভাবে শেপ দিচ্ছিল আম্মু। তেল বসিয়ে দিল, তো গরম তেলের মধ্যে কোপ্তাগুলো ভেজে নিল। তারপর এটা পোলাওর সাথে, তারপর হচ্ছে আপনার ভাতের সাথে, সব কিছুর সাথে এটা অনেক মজা লাগে খেতে। তো এটাকে স্টোর করে রাখতে পারি, এরকম করে বানিয়ে ফ্রিজে অনেক দিন ধরে স্টোর করা যায়। তো আজকে আমি একটু ভেঙে দেখাচ্ছি অনেক, মানে কেমন হয়েছে ভেঙে দেখালাম আপনাদের। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।